একজন আদর্শ স্বামী কেমন হওয়া উচিত কোরআন ও সহিহ হাদিসের আলোকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজকের আলোচনার বিষয় একজন স্বামী কেমন হওয়া উচিত। অনেক মানুষ মনে করেন সংসার শুধু স্ত্রীকে সামলাতে হবে, কিন্তু ইসলাম আমাদের শেখায় একজন স্বামীও রয়েছে অনেক বড় দায়িত্ব। একজন ভালোবান স্বামী শুধু পরিবারের কর্তা নন, তিনি একজন দায়িত্বশীল অভিভাবক, একজন উত্তম চরিত্রের মানুষ এবং পরিবারের শান্তির কারণ। আমরা সবাই সুখী সংসার চাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছি একটি সুখী সংসার গড়ে তুলতে একজন স্বামীর ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ? আজ অনেক পরিবারে অশান্তি, ভুল বুঝাবুঝি, কষ্ট আর দূরত্ব দেখা যায়। এর একটি বড় কারণ হলো ইসলাম আমাদের যে আদর্শ শিখিয়েছে আমরা তো অনেক সময় ভুলে যাই। একজন স্বামী শুধু পরিবারের উপার্জনকারী নন, তিনি একজন দায়িত্বশীল অভিভাবক, একজন সহানুভূতিশীল সঙ্গী এবং পরিবারের শান্তির অন্যতম ভিত্তি। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের সঙ্গে সৎভাবে জীবন যাপন করো। সূরা আন-নিসা। এই একটি আয়াতে আমাদের অনেক বড় শিক্ষা দেয়। আল্লাহ শুধু একসঙ্গে থাকার কথা বলেননি, তিনি বলেছেন সৎভাবে, অর্থাৎ সম্মান ও ভালোবাসা, ধৈর্য ও উত্তম আচরণের সঙ্গে জীবন যাপন করতে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ স্বামী। তিনি কখনো স্ত্রীদের অপমান করতেন না, তাদের সঙ্গে কোমল ভাষায় কথা বলতেন, তাদের অনুভূতির মূল্য দিতেন এবং পরিবারের কাজে সাহায্য করতেন। তিনি বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম, আর আমি আমার স্ত্রীদের কাছে তোমাদের সবার চেয়ে উত্তম। এই হাদিস আমাদের শেখায় আল্লাহর কাছে একজন মানুষের মর্যাদা শুধু ইবাদতের উপর নয়, পরিবারের সঙ্গে তার আচরণের উপরও নির্ভর করে। আজকের এই ভিডিওতে আমরা জানবো একজন স্বামীর 10টি গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোন ভুলগুলো সংসারকে ধ্বংস করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো আজকের এই নসিহা আপনার জীবন বা কারো সংসারে নতুন আলো নিয়ে আসতে পারে। স্বামীর 10টি গুরুত্বপূর্ণ দায়িত্ব। 1. আল্লাহকে ভয় করে স্ত্রীকে সম্মান করা। 2. ভরণ পোষণের দায়িত্ব পালন করা। 3. কোমল ভাষায় কথা বলা। 4. স্ত্রীকে দ্বীনের পথে উৎসাহিত করা। 5. ভুল হলে ক্ষমা করা। 6. পরিবারের জন্য সময় দেওয়া। 7. রাগ নিয়ন্ত্রণ করা। 8. স্ত্রীর অনুভূতির মূল্য দেওয়া। 9. সন্তানের সামনে উত্তম উদাহরণ হওয়া। 10. আল্লাহর কাছে সবসময় দোয়া করা। প্রিয় ভাই, মনে রাখবেন, যে স্বামী তার স্ত্রীকে সম্মান করে তার ঘরে প্রকৃত শান্তি নেমে আসে, আর যে পরিবারে আল্লাহর বিধান মানা হয় সেই পরিবারে বরকত বৃদ্ধি পায়। সংসার ভেঙে যাওয়ার কিছু সাধারণ কারণে ইসলাম কি শিক্ষা দেয়। প্রিয় ভাই, আজ আমরা এমন এক সময়ে বাস করছি যখন অনেক সংসার খুব ছোট ছোট কারণে ভেঙে যাচ্ছে, অথচ ইসলাম আমাদের শিখিয়েছে সংসার টিকে থাকে ধৈর্য, ক্ষমা ও আল্লাহ ভীতির উপর। প্রথম কারণ হলো অহংকার। অনেক স্বামী মনে করেন, আমি উপার্জন করে দেই, আমার কথাই শেষ কথা।
কিন্তু ইসলাম অহংকারকে ঘৃণা করে। যে ব্যক্তি নিজের স্ত্রীকে সম্মান করতে পারে না, সে প্রকৃত নেতৃত্ব দিতে পারে না। দ্বিতীয় কারণ হলো রাগ, নিয়ন্ত্রণ করতে না পারা। রাগের মুহূর্তে বলা একটি কটু কথা অনেক সময় এমন ক্ষত তৈরি করে যা সহজে আর ভরে না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ দমন করতে উৎসাহ দিয়েছেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছে। তৃতীয় কারণ হলো সময় না দেওয়া। অনেক স্বামী সারাদিন কাজ করেন কিন্তু বাড়ি ফিরে স্ত্রী বা সন্তানদের সঙ্গে কয়েক মিনিটও আন্তরিকভাবে কথা বলেন না, অথচ ভালোবাসা শুধু উপহার দিয়ে নয়। চতুর্থ কারণ হলো তুলনা করা। নিজের স্ত্রীকে অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না। প্রত্যেক মানুষের আলাদা গুণ ও দুর্বলতা রয়েছে। তুলনা ভালোবাসা কমিয়ে দেয়, কিন্তু কৃতজ্ঞতা ভালোবাসা বাড়ায়। প্রিয় ভাই, মনে রাখবেন, একজন ভালো স্বামী হওয়া মানে নিখুঁত হওয়া নয়, বরং ভুল বুঝতে পারলে ক্ষমা চাওয়া, স্ত্রী কষ্ট পেলে তাকে সান্ত্বনা দেওয়া এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের চরিত্রকে সুন্দর করার চেষ্টা করা। ভাবুন তো, আপনি যদি বাইরের সবার সঙ্গে হাসি মুখে কথা বলতে পারেন, তাহলে যিনি আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষ তার সঙ্গে কেন রূঢ় আচরণ করবেন? হয়তো আপনার একটি সুন্দর কথা, একটা আন্তরিক হাসি অথবা আমি তোমার জন্য দোয়া করি, এই একটি বাক্যই আপনার সংসারে পরিবেশ বদলে দিতে পারে। মনে রাখবেন, দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী। একদিন আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো। তখন জিজ্ঞাসা করা হবে, আপনি আপনার পরিবারের সঙ্গে কেমন আচরণ করেছিলেন। তাই আজ থেকে নিয়ত করুন, আমি আমার স্ত্রীকে সম্মান করব, তার হক আদায় করব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী একজন উত্তম স্বামী হওয়ার। আল্লাহ আমাদের সকল সংসারগুলো ভালোবাসার মমতা ভরে দিন এবং একে অপরের জন্য শান্তির কারণ বানিয়ে দিন। আমাদের পরিবারকে দুনিয়া আখিরাতে সফল করুন। আমিন।